সবাইকে আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ উপনিষদে যে আত্মার কথা বলা হয়েছে সেই আত্মা সম্পর্কে বলবো। আত্মার ব্যবহারিক জীবনে যে আত্মা তার হচ্ছে 4টি অবস্থার কথা বলা হয়। কী কী? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়। জাগ্রত অবস্থা কি না, যা বাহ্য জগতের অনুভব। না জাগ্রত অবস্থা কি না বাহ্য জগতের অনুভব, যেটা হচ্ছে প্রথম অবস্থা, যেটা হচ্ছে বহির্মুখী অবস্থা, যেখানে বাহ্য জগতের সঙ্গে আত্মার পদার্থের সঙ্গে সম্বন্ধ থাকে এবং এই যে অবস্থা, এই অবস্থাকে বলা হয় বৈষানর। দ্বিতীয় অবস্থা হচ্ছে স্বপ্ন, যেটা দ্বিতীয় অবস্থা, যেখানে কামনা বাসনা থাকে এবং আত্মা স্বপ্ন এবং জগতের মধ্যে ঘুরে ফিরে বেড়ায়। যে এই দুটোর মধ্যে সে পার্থক্য করতে পারে না, ওই দুটোর মধ্যেই ঘুরে ফিরে বেড়ায়। এই অবস্থা হচ্ছে অন্তর্মুখী অবস্থা এবং এটাকে তৈজস নামে সবাই চেনে এবং সবাই এটাকে তৈজস নামেই পরিচিত। সুষুপ্তি না, এটা প্রজ্ঞা। এর অ্যাকচুয়ালি নাম হচ্ছে, যেটা বইতে পড়ে যে সুষুপ্তিকে কী নামে আমরা জানি, সেটা হচ্ছে প্রজ্ঞা নামে জানি। যে এটা তৃতীয় অবস্থা এবং গভীর নিদ্রা অবস্থা। আমি শর্ট করে লিখে রেখেছি যাতে মনে থাকে। সুষুপ্তি বলতে আমরা যখন গভীর নিদ্রায় থাকি তখন সেই অবস্থাটাই হচ্ছে সুষুপ্তি, যেখানে বাহ্য পদার্থ এবং স্বপ্নের দ্বারা কামনা বাসনা বলতে কোনো কিছু থাকে না, যেখানে অনুভব কিছু থাকে না, পরিমাণ স্বরূপ কার্য স্বপ্ন কোনো কামনা বাসনা থাকে না, যেখানে কেবল হচ্ছে আত্মা থাকে। তুরীয় অবস্থা, যেটা হচ্ছে সবার শেষ অবস্থা আত্মার, যেখানে শুদ্ধ চিত্তরূপে আত্মা অবস্থান করে। মানুষ যেখানে সমস্ত ধরনের কামনা বাসনা যা কিছু কাজ সমস্ত কিছু শেষ হয়ে যায়, যেখানে দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদে, অর্থাৎ এই যে জগৎ আর আত্মা, এই যে ভাবনাটা থেকে একদম সে একটা তত্ত্বেই বিশ্বাস করে, সে হচ্ছে এই জগতের মধ্যে লীন হয়ে যায়। লীন কথার অর্থ হচ্ছে মানে জগৎ আর যে আত্মা যে আলাদা ভাবতো সেটা হচ্ছে এক হয়ে যায়। আত্মার পঞ্চকোষের কথা বলা হয়, যেখানে আত্মার পঞ্চকোষে কি হয় না, 5টি কোষ, যেমন অন্নময় কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষের কথা বলা হয়। অন্নময় কোষ কি না, যেখানে বাহ্য জগৎ এবং স্থূল জগতের মধ্যে যে জ্ঞান হয়, বাহ্য জগৎ এবং স্থূল জগতের মধ্যে কোনো একটা বস্তু তার সঙ্গে তার যে বাইরের জ্ঞান, তার সঙ্গে যে আমাদের জ্ঞানটা হয়, সেটাই হচ্ছে অন্নময় কোষে থাকে, যেটা মূলত অন্নের ওপর নির্ভর করে, যেখানে আত্মা থাকে না। প্রাণময় কোষ কি না, শরীরের ভিতর স্থিত যে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই, প্রাণবায়ু, অর্থাৎ প্রাণায়ামের দ্বারা যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস করি, তা সেখানে ক্রিয়া করে এবং কাজ করে, যেখানে আত্মা কিন্তু থাকে না। কিন্তু সেটা কিসের ওপর নির্ভর করে? যোগ ক্রিয়া সম্বন্ধিত হয়। যোগ সম্বন্ধীয় যে ক্রিয়া তা করা হয় প্রাণময় কোষে। আর মনোময় কোষে কি না, প্রাণময় কোষের ভেতরেই মনোময় কোষ থাকে, যা হচ্ছে মন নির্ভর। মনোময় বলতেই বুঝে নিয়েছো যে মনের ওপর নির্ভর করবেই, যেখানে যে মন কথা অর্থ হচ্ছে এখানে ইন্দ্রিয়ের কথা আসছে, তাহলে 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের সাহায্যে আমরা বাহ্য জগতের কামনা বাসনা সমস্ত কিছু অনুভব করে থাকি। বিজ্ঞানময়, আচ্ছা একটা কথা বলি, মনোময় কোষেও আত্মা থাকে না। বিজ্ঞানময় কোষ কি না, মনোময় কোষের ভেতর থাকে বিজ্ঞানময় কোষ, যেখানে বুদ্ধি, বিজ্ঞান কথাটা বিশেষ করে বেশি বৌদ্ধ দর্শনে ব্যবহার করা হয়, যে চেতনাকেই ওরা বিজ্ঞান বলে। সেরকম বিজ্ঞান এখানে বিজ্ঞান বলতে বুদ্ধির উপর নির্ভর করে। বুদ্ধি দ্বারা ভালো মন্দ খারাপ কোনটা ঠিক কোনটা ভুল আমরা সেটা যাচাই করতে পারি, বিচার করতে পারি। সবার শেষে হচ্ছে আনন্দময় কোষ, যেখানে বিজ্ঞানময়ের কোষের ভেতরে আনন্দময় কোষ থাকে, যেখানে সমস্ত কিছু শেষ হয়ে যায় এবং সমস্ত কিছুর মধ্যে আত্মাকেই ব্রহ্ম হিসেবে প্রত্যক্ষ করে, যেখানে প্রাণ, শরীর, মন, বিচার কোনো কিছুই থাকে না, কেবলমাত্র আনন্দ বিরাজ করে, সচ্চিদানন্দ, অর্থাৎ যেখানে সৎ চিৎ কোনো থাকে এবং আনন্দ, সমস্ত কিছু আনন্দময় মনে হয়। আমি চেষ্টা করলাম ছোট্ট করে সবাইকে বোঝানোর জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করে দিও, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।